আতঙ্ক সৃষ্টি হয়েছে, তখন ধরা পড়ে তারা নাকি ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে অনেক ঘন্টা সরকারের মধ্যে। এগুলো আপনার পত্রিকার মধ্যে আছে। সেলিম যেহেতু দায়িত্বে আছে, সেলিম কখনো মানাবে না, কারণ একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শিক্ষক, আমার নিজের কাছে ভোট আছে, দায়িত্ব আছে। এই দায়িত্বের প্রতি আমরা কখনো অবহেলা করতে পারি না। আমাকে সবসময় সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি যাতে ভুলন্টিত না হই, আমি যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না করে আমাকে সবসময় চিন্তা করতে হবে। যারা প্রধান থেকে দায়িত্ব পালন করে, আজকে দেখেন একটা বিরোধীর জন্য আজকে দেশে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরো এরকম আরো তদন্ত হচ্ছে, চলছে। এখন দুয়ার খুলে গেছে, দরজা খুলে গেছে। এখন জনগণের যে অপরাধগুলো হচ্ছে তারা বের হবে একের পর এক। এই জন্য বলছি, পুলিশ বাহিনীদেরকে বলছি, আপনারা সাবধান থাকবেন, আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে থাকবেন। এবং আমাদের মধ্যে কিন্তু এখন আতঙ্ক তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে। বের হবে, একটার পর একটা বের হতে থাকবে সামনে, কারণ দেশের অবস্থা সামগ্রিকভাবে খারাপ। একটা ছাগল নিয়ে এরকম হয়, একটা ছাগল গরু নিয়ে তো সবাই কিনে, কিরকম দেখেন, কিরকম একটা গজবের মতো, কিরকম ধরা পড়ে গেল মতিউর রহমান সাহেব। মতিউর রহমানকে আমাদের বিএনপি বিরোধীকে লালন করেছি আমরা, আমাদের সময়ও ছিল, অবশ্যই ছিল, ছিল না বলবো না, ছিল। আমরা তো তার প্রতিরোধ, তার দৃষ্টি, তার এরকম চরিত্র আমরা দেখি নাই। আমাদের সময় তো সেভাবে সে আস্থালন করে নেয়, তিনি বুক বন্ধ করে চলাফেরা করে নাই। আপনাদের আমলে যেভাবে চলেছে সে, রেগের বাধা হয়ে যেভাবে চলেছে সে, কাউকে পরোয়া করে না সে। আজকে কোথায় তাকে প্রশ্ন করি, আমি শিক্ষক হিসেবে প্রশ্ন করি। যাই হোক, আজকে আমরা ম্যাডাম দেখেন, বেগম খালেদা জিয়া, আমি বৌদ্ধ, আমি বিএনপি করি, এরকম অনেক নিগোষ্ঠী আছে, চাকমা, লারমা, রাখাইন, কন্টেঙ্গা, বাংলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে টেকনাফ, রামু, কক্সবাজার, বরগুনা, এদিকে আদিবাসী, উত্তরবঙ্গের এখন অনেক মানুষ কিন্তু বেগম জিয়াকে ভালোবাসে, বিএনপি কে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। এই জন্যই আমাদের পর আমাদের সূর্য উঠবে, আমাদের সূর্যের উকি দেবে। আমি শিক্ষক হিসাবে বলছি, দেখেন বয়স তো কম হয়নি, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, ছাত্ররা বড় বড় হয়েছে। আমার ছাত্ররা, বড় বড় ছাত্ররা কিন্তু 80-90 লক্ষ 1 কোটি টাকার গাড়িতে চলে। আমি শিক্ষক, কিন্তু আমার 10 লক্ষ টাকার একটা গাড়িও নাই। এরকম তাদেরকে তৈরি করেছি আমরা, খুব ভালো সম্মানের জায়গায় দিয়েছে তারা। এই জন্য বলছি, আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, অন্তর্চক্ষু আছে, ভিতরে একটা চোখ আছে। আমার এই চোখে আমি দেখতে পাচ্ছি বর্তমান সরকারের অবস্থা অত্যন্ত নাজুক, অত্যন্ত নাজুক। তারা কোন রকমে ভাবে ধার কর্য করে, যেমন একটা পরিবার চলে, অনেক সময় পরিবারে যখন টাকা না থাকে ধার কর্য করে কোন রকমে চলতে পারে, আত্মীয় স্বজন আসলে খাওয়ায়। কিন্তু রাষ্ট্র এইভাবে ধার কর্য করে যেভাবে হোক না কেন সামাল দিতে হবে, এইভাবে কিন্তু চলছে। এটা ঠিক নয়। এই দেশের, এটা গণতন্ত্রের উন্নয়ন নয়, দেশের উন্নয়ন নয়।